যারা শহীদ হয়ে গেছে, মৃত্যুটা এগিয়ে এসেছে, বিষয়টা এমন না। উত্তরায় মাইলস্টোনে যারা নিহত হয়েছে, আমরা অবশ্যই দোয়া করি আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। কিন্তু বাস্তবতা তো এটাই, তাদের মরণটা তাদের জন্মের আগে এভাবেই লেখা ছিল। এমন না হায়াত ছিল 60 বছর আর আল্লাহ সিস্টেমের বাইরে গিয়ে অটোমেটিক মরে গিয়েছে। এজন্য অকাল মৃত্যু বলতে কিচ্ছু নাই। অকাল মৃত্যু একটা শিরকি শব্দ। কিসের অকাল মৃত্যু? সব মৃত্যুই কালের মৃত্যু, অকাল বলতে কিচ্ছু নাই। কারণ কোরআন বলে দিয়েছে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসে একটু আগেও না, একটু পিছায়ও না। তো কোরআনে আল্লাহর ওয়াদাই এটা, দিন সব সময় এক যাবে না। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। কখনো মন্দ হালত আসবে, কখনো ভালো হালত আসবে। নিজামই বানিয়েছেন এরকম, পরীক্ষা চলতে থাকবে। আপনি চিন্তা করেন, রোম সম্রাট হিরাক্লিয়াস, খ্রিস্টানদের বাদশাহ, আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই, কাফেরদের প্রতিনিধি, কাফেরদের লিডার। তাকে জিজ্ঞাসা করলো অনেকগুলো প্রশ্ন, নবী হক কিনা যাচাইয়ের জন্য। এর মধ্যে একটা প্রশ্ন ছিল, মুহাম্মাদের সাথে তোমাদের যুদ্ধ হয়েছে কিনা? বলল হ্যাঁ, যুদ্ধ হয়েছে। ফলাফল কি? বলল ফলাফল তো হলো আল হারবু বাইনানা ওয়া বাইনাহুম সিজাল ইয়ানালু মিন্না ওয়া নানালু মিন। যুদ্ধের রেজাল্ট তো এক থাকে নাই, কূপের বালতির মতো। কখনো সে জিতেছে, কখনো আমরা জিতেছি। বদরে তারা জিতেছে, উহুদে আমরা জিতেছি। এই জামানা হলে লোকে বলতো হায় হায়, কি বলো, তিনি যদি হক নবী হন তিনি আবার যুদ্ধে হারবেন কেন? তাহলে তো মনে হচ্ছে কোনো ভেজাল আছে। কিন্তু হিরাক্লিয়াস এই যে কখনো জিতেছে কখনো হেরেছে, এটা শুনে আরও কয়েকটা প্রশ্নের জবাব শুনে এই সিদ্ধান্তে উপনীত হলো যে তুমি যা বললা, তোমার কথা যদি সত্য হয় তাহলে তিনি তো হক নবী, তো হক নবী আমিনকে আমি আমার পা রেখেছি আজকে ইউরোপের যে মাটিতে, শীঘ্রই এই মাটির মালিকও তিনি হয়ে যাবেন। ওয়াসায়ামলিকু মাওদিআ কাদামাইয়া হাতাইন। কেন? কারণ এই ইসলামের নিজামে আল্লাহ এটা বানিয়েছেন, দিন সবসময় এক যাবে না। কারণ আল্লাহ কখনো শুকরিয়ার পরীক্ষা নেবেন, কখনো সবরের পরীক্ষা নেবেন। তো যতদিন জমিনে খেলাফত ছিল আমরা শুকরিয়ার পরীক্ষা দিয়েছি। এখন যে ইসলাম বিজয়ী না, আমরা এখন সবরের পরীক্ষা দিচ্ছি। এই সবরের পরীক্ষায় কি পাশ করতে হবে না ফেল করতে হবে? আরে পাশ করতে হবে না ফেল করতে হবে? হ্যাঁ, আমাদের হাতে কিছু নাই। আমরা পারবো না মসজিদে আকসাকে মুক্ত করতে, পারবো না আমরা বাবরি মসজিদকে স্বাধীন করতে। সব করবেন আল্লাহ নিজে, আমরা জাস্ট ওসিলা হব। ওসিলা, এই ওসিলা যদি হতে পারি আর আল্লাহকে নিজের জানমাল দিয়ে দিতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মোটেও ঠকাবেন না। সুতরাং আমার শেষ বার্তা, একটা মাত্র জীবন, সুযোগও একটা। জীবনও যেহেতু বেশি না, সুযোগও আর আসবে না। একটা মাত্র জীবন নিয়ে আমরা প্রত্যেকে আল্লাহর সঙ্গে এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হই, আয় আল্লাহ, যতদিন পর্যন্ত আমার ভেতরে প্রাণ আছে, যতদিন পর্যন্ত আমার প্রাণে স্পন্দন আছে, যতদিন পর্যন্ত আমার ধমনীতে রক্ত প্রবাহিত আছে, ততদিন পর্যন্ত আমার জান দিয়ে, আমার মাল দিয়ে, আমার সব কিছু দিয়ে হকের পক্ষে বাতিলের বিপক্ষে আমার আমরণ লড়াই চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে। এর জন্য জান দেওয়া লাগলে জান দিতে রেডি আছি, মাল দেওয়া লাগলে মাল দিতে রেডি আছি। এর জন্য যদি আমার মায়ের কোল খালি হওয়া লাগে, হ্যাঁ খালি হবে। এর জন্য যদি আমার বাপের চোখ থেকে পানি ঝরা লাগে, হ্যাঁ পানি ঝরবে। এর জন্য যদি হাতে হাত করা পড়া লাগে, সেটা পড়ার জন্য রেডি আছি। এর জন্য যদি বুকে আবু সাঈদের মুগ্ধের মতো গুলি পেতে নিতে হয়, গুলি পেতে নিতেও রাজি আছি। এর জন্য যদি একটা না আল্লাহ হাজারটা জীবন আমাকে দেয়, আবারও শহীদ হওয়ার পর আবার জীবন দেয়, প্রতিটা জীবন কোরবান করে দিতে রাজি আছি। কিন্তু আমি বেঁচে থাকতে আল্লাহর দ্বীনের উপর আঘাত আসবে আর আমি চুপ করে বসে থাকবো, এটা মেনে নিতে রাজি না। সুতরাং ইসলামকে দমাতে চাইলে আগে আমাদের রক্তের উপর দিয়ে যেতে হবে। আরে আবু তালেব মুসলিম হয়েও বলেছিল কুরাইশকে, শোন কুরাইশ, যতদিন আমি জীবিত আছি তোরা মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবি না। যদি মুহাম্মদ পর্যন্ত যেতে হয় আমার লাশের উপর পাড়া দিয়ে যেতে হবে। হাত্তা ওয়াসাদা ফি তুরাবি দাফিনা, আমি মাটির উপর যতদিন আছি তোরা মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবি না। তা আবু তালেব এক অমুসলিম নেতা হয়ে যদি হিম্মত করতে পারে, আমি আপনি তো অন্তত মুসলমান, আমি আপনি তো আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক বলে নিজেদের দাবি করি। আমি আপনি বাতিলের সাথে আপোষ করব কিভাবে? এই কল্লা কাটা যেতে পারে, কিন্তু কল্লা কখনো নত হতে পারে না কোনো বাতিলের সামনে। পারবেন না ইনশাআল্লাহ হিম্মত বজায় রাখতে?
কারণ জীবন একটা, সুযোগ আর আসবে না, আর পরে আফসোস করেও কোনো লাভ হবে না। সুতরাং জীবন যেহেতু একটা, এই জীবন আল্লাহকে দেওয়ার জন্য রেডি আছি। এ তো দুনিয়ার লোকে কি করবে, করবেটা কি? ওরা যদি গালি দিয়ে দমাতে চায়, আমি স্মরণ করব, গালি তো আমার নবীকেও দেওয়া হয়েছে। আমার নবী গালি খেয়ে যদি না দমে, তাহলে আমাকে যদি জঙ্গি গালি দেয়, মৌলবাদী গালি দেয়, কট্টরপন্থী গালি দেয়, সাম্প্রদায়িক গালি দেয়, আমরা ওদেরকে বলে দেব, আরে জিহাদ যদি তোদের চোখে জঙ্গিবাদ হয়, কোরআনের কথা যদি তোদের চোখে মৌলবাদ হয়, ইসলামের উপর টিকে থাকা তোদের উপর চোখে যদি সাম্প্রদায়িকতা হয়, আমরা সকলের সব গালি মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু কারো গালির ভয়ে ইসলামের একটা বিধানও ছাড়তে রাজি না। এমনকি আমাদের বার্তা স্পষ্ট, আল্লাহর নবীর গালে যদি চর মারা হতে পারে, আল্লাহর কসম আমার গাল নবীর গালের চাইতে বেশি দামি না। আল্লাহর নবীর চেহারায় যদি থুতুছড়া হতে পারে, আল্লাহর কসম আমার চেহারা নবীর চেহারার চাইতে বেশি দামি না। আল্লাহর নবী নামাজ দাঁড়ানো অবস্থায় তার গলায় চাদর পেঁচিয়ে শ্বাস রোধ করে তাকে যদি হত্যা করার চেষ্টা হতে পারে, আল্লাহর কসম আমার গলা তার গলার চাইতে বেশি দামি না। আল্লাহ নবীকে যদি বিষ খাওয়ানো হতে পারে, আরে বিষ আমার জন্য কোনো ব্যাপারই না। আল্লাহর নবী যদি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে পারে, আমার পেট নবীর পেটের চাইতে বেশি দামি না। আল্লাহর নবী যদি 3 বছর জেল খাটতে পারে, আমার জন্য 30 বছর জেল খাটাও কোনো ব্যাপার না। এমনকি আল্লাহ নবী যদি নিজের সব আল্লাহর রাস্তায় কোরবান করে দিতে পারে, ইনশাআল্লাহ শাহাদাত অর্জন করতে আমার দিলের মধ্যে কোনো ভয়, কোনো আতঙ্ক কাজ করবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? প্রতিজ্ঞা আমার সাথে করার দরকার নেই, প্রতিজ্ঞা হবে আল্লাহর সাথে, আর তৌফিকও চাইব আল্লাহর কাছে। কারণ আগামী দিনে ইসলাম বিজয়ী হবেই হবে, কারণ এটা নবী ওয়াদা জানিয়ে গিয়েছেন, মিস হওয়ার সুযোগ নাই, বিজয়ী হবেই হবে। ওই সময় লেখা হবে কারা রাজাকারি করেছে কুফরি পরাশক্তির পক্ষে। কারণ যখন জমিনে ইসলাম বিজয়ী হবে, আজকে লোকে ভাবছে অসম্ভব। আরে মজার বিষয়, এখন থেকে 1.5 বছর আগে ফ্যাসিস্ট পালাবে, এটাও লোকে ভেবেছিল অসম্ভব। বিগত জুলাইতেও মানুষ বলেছিল আগামী 20 বছরও মনে হয় ওর পতন হবে না। এমনকি পতন যদি না হতো, আমার সামনে এখানে যারা আজকে বসে আছেন, এর অনেকের হয়তো খুঁজেও পাওয়া যেত না, কই যে নিয়ে গায়েব করে দিত আল্লাহ ভালো জানে। তো যেখানে গিয়ে মানুষের চিন্তার দৌড় শেষ, সেখানে আল্লাহর কুদরতের দৌড় শুরু। সুতরাং আজকে অনেকে ভাবে ইসলাম মনে হয় বিজয়ী হওয়া সম্ভব না, কিন্তু আমরা কোরআনের উপর বিশ্বাস রাখি, হাদিসের উপর বিশ্বাস রাখি, আমরা জানি ইসলাম বিজয়ী হবেই হবে। যেহেতু বিজয়ী হবেই হবে, সুতরাং সেই বিজয়ে আমারও অবদান থাকবে, এবং সেই বিজয়ের পেছনে অন্তত আর কিছু না হলেও আমার রক্ত থাকবে, যাতে করে আমি মরার পরও অমর হয়ে থাকি। যাদের দিলে আল্লাহর মহাব্বত আছে তাদের চোখে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। একদম শেষ কথা, জামানার খালেদ বিন ওয়ালিদ হতেও রেডি থাকবেন, বেলালে হাবশি হতেও রেডি থাকবেন। যদি বেলালের মতো মায়ের খাওয়া লাগে, মায়ের খেতেও রেডি আছে আয় আল্লাহ। আর যদি খালেদ বিন ওয়ালিদের মতো কাফেরদের মায়ের দেওয়া লাগে, তাও দিতে রেডি আছে আয় আল্লাহ। আমরা খেতেও জানি, আমরা দিতেও জানি, যখন যেটা প্রয়োজন সেটা করতে জানি। জানি না শুধু বাতিলের সামনে মাথা নত না করতে, এটা আমরা জানি না। আর আমরা পারি না হকের ব্যাপারে মুখ বন্ধ করে বোবা শয়তান হতে। সর্বশেষ কথা, আজকের এই ফাউন্ডেশন কষ্ট করে যে মাহফিলের আয়োজন করেছে, প্রতিকূল আবহাওয়ায় অতি অল্প সময়ে দোয়া করি আল্লাহ তাআলা তাদের এই চেষ্টা পরিশ্রমকে কবুল করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ ফাউন্ডেশনকে তারাক্কি দিয়ে দিয়ে পুরো দেশের সর্বশিখরে উপনীত হিসাবে আল্লাহ কবুল করুন। আর আগামী দিনেও যত প্রোগ্রাম তারা আয়োজন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো যথাযথভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।